রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৩ বছরের মধ্যে রণক্ষেত্রে বিশাল একটি অংশ দখল করেছে রাশিয়া। তবে তার জন্য বড় মাশুলও গুনতে হয়েছে পুতিন সরকারকে, কারণ এই দীর্ঘ যুদ্ধে ইউক্রেনের মতো রুশ সেনাদের ক্ষয়ক্ষতির পরিমাণও নিতান্তই কম নয়। আর এ নিয়ে এবার চাঞ্চল্যকর এক দাবি করেছে কিয়েভ। সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের কমান্ডার ইন চিফ আলেকজান্ডার সিরস্কি বলেছেন, শুধুমাত্র 2024 সালে যুদ্ধক্ষেত্রে 4,27,000 সেনা হারিয়েছে রাশিয়া। এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, গত বছর যুদ্ধক্ষেত্রে রাশিয়ায় 4,30,000 সেনা আহত অথবা নিহত হয়েছে। সংখ্যার বিচারে এটি রাশিয়ার 36টি মোটরচালিত ব্রিগেডের সমতুল্য। ইউক্রেন বলছে 2024 সালে রুশ সেনা হতাহতের সংখ্যা 22-23 এর মোট ক্ষতির সংখ্যাকে অনেকটা ছাড়িয়ে গেছে। কিয়েভ বলছে গড়ে প্রতিদিন 1180 জন রুশ সেনা হতাহত হয়েছে। পরিসংখ্যান বলছে বছরের শেষের দিকে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কারণ এই সময়ে রুশ বাহিনী তাদের আক্রমণ বাড়িয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রুশ বাহিনীর সর্বোচ্চ মাসিক ক্ষয়ক্ষতি হয়েছে নভেম্বর এবং ডিসেম্বর যথাক্রমে 45,720 এবং 48,674 জন। ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। প্রতিবেদনে ইউক্রেনের সামরিক বাহিনীতে কর্মরত বেশ কয়েকজন কমান্ডার ও সৈনিকের বক্তব্য তুলে ধরা হয়। একই সঙ্গে যুদ্ধে স্বজন হারিয়েছেন, বাড়ি ছেড়েছেন অথবা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ইউক্রেনীয় নাগরিকদের মন্তব্য তুলে ধরা হয়। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।